কোনো এক গভীর রাতে র্যাঙ্ক ম্যাচের উদ্দেশ্যে জোন পুশের ক্যারেক্টার লাগিয়ে দিয়ে দিই আমরা ম্যাচ স্টার্ট। এই ম্যাচে কিছুক্ষণ বাইক চালানোর পরে আমরা দেখতে পাই যে আমাদের ম্যাচে পড়ে যায় বাংলাদেশ টপ 1। গভীর ঘুম ভাঙার পর গভীর মনোযোগ দিয়ে দেখার পর দেখি যে আমাদের স্কোয়াডেই বাংলাদেশ টপ 1। লাস্ট জোনের বাইরে থাকার কারণে আমার হেলথের অবস্থা পুরাই খারাপ, আর এদিকে বাংলাদেশ টপ 1 ভাই খতম, বাই বাই টাটা গুড বাই গয়া। তারপর সুপার মিডিয়া একটা মেরে বাংলাদেশ টপ 1 ভাইকে রিয়াব দিতে যায়, আর যেতে না যেতেই ওবায়দুল ভাইও তারপর আরেকটা মেডিকেট মেরে ওবায়দুল ভাইকে রিয়াব দিয়ে দিই, এবং রিয়াব দিতে না দিতে আরেকজন ডাউন। তাদেরকে রিয়াব দিয়ে জোনে আসতে না আসতে দেখি একটা প্লেয়ার মরে গেছে, তারপর তাকে রিয়াব দিয়ে যায়, দেখি ওবায়দুল ভাইও ডাউন। তার কিছুক্ষণ পরে আমি কিছু বলবো না ভাই, তোমরাই দেখো। আরে তারপর তাদেরকে রিয়াব দিয়ে দেয় এবং রিয়াব দিয়ে জোনে ঢুকি, এবং জোনে ঢুকতে না ঢুকতে আবারও তিনজনই নক। তারপর তাদেরকে লাস্ট জনে আবার রিয়াব দিয়ে দিই, এবং রিয়াব দিয়ে জোনে আসতে না আসতে আবারও তিনজন চাঁদের দেশে চলে গেছে। বরাবরের মতো তাদেরকে আবারও রিয়াব দিয়ে দিই এবং রিয়াব দিয়ে জোনে চলে আসি, এবং রিয়াব দিয়ে জোনে আসি দেখি যে এই ম্যাচেই পড়ে যায় জোনের বাইরে জোন হ্যাকার। সো গাইস, বাংলাদেশ টপ 1 ভাইরা এতবার মরলো কেন, বা জোন পুষারকে জোন হ্যাকার কেন বললাম, আর এই জোন হ্যাকারকে মেরে বুঝে আনতে পারলাম কিনা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोदी के। হেই ভালোবাসার ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো ভিডিও টাইটেল থামলে দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও চলে আসলাম বাংলাদেশ টপ 1 ভাইয়ের সাথে, আর আমরা নেমে গেলাম ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে নেমে কয়েন কালেক্ট করা শুরু করি, আর কয়েন কালেক্ট করার পরে চলে আসি পচুনিকে। তারপর পচুনিক থেকে আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। আর বাংলাদেশ টপ 1 ফ্যান যারা আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না। আর গাইস, তোমাদের এত সাপোর্ট দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। মাত্র কয়েকটা ভিডিওতে আলহামদুলিল্লাহ আমাদের 40K প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর মাত্র 60,000 সাবস্ক্রাইবার লাগে 100K হতে। সো গাইস, সবাই হাতে হাত লাগিয়ে অবশ্যই 100K করে দাও খুব শীঘ্রই। সো গাইজ, আমরা ফার্স্ট অফ অল ফ্যাক্টরিতে নামি, আর ফ্যাক্টরি থেকে কয়েন কালেক্ট করা শুরু করি। তারপর পচুনিক এবং ক্যাপটাউন, তারপর মিল এবং শিপইয়ার্ডে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে। আর গাইজ, এই ম্যাচে বাংলাদেশ টপ 1 এতবার মরলো কেন সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। আর এই ম্যাচে আমি কেন জোন পুষারকে জোন হ্যাকার বললাম সেটাও তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। তো ভিডিওটা অবশ্যই A to Z দেখবা, তাহলেই মজা পাবা। সো গাইজ, আবারও কয়েন কালেক্ট করতে করতে চলে আসি মিলের দিকে। আর মিলের দিকে আসার পরে বাংলাদেশ টপ 1 ভাই তাদের কাছ থেকে কয়েন নেওয়ার উদ্দেশ্যে যাই, আর উদ্দেশ্যে যাওয়ার পরে বলে যে এদিকে এনিমি আছে। তারপর আমি আবারও ব্যাক করে দিই যেন এনিমি আমাকে মারতে না পারে, কারণ আমার কাছে আছে 8,900 টোকেনের মতো। তারপর আমি আবারও জোনের ভিতরে চলে আসি কয়েন কালেক্ট করার জন্য। আর এইদিকে এখনও 37টা প্লেয়ার অ্যালাইভ, আর তাদের কাছেও নাকি এনিমি আছে, এই জন্য আমি কয়েন কালেক্ট করা শুরু করি। তারপর দেখি যে আমার এখানেও একটা এনিমি আছে, এই জন্য আমি একদমই সেফটি ওয়ে চলে যাই। আর সেফটি ওয়ে যাওয়ার পরে দেখো আমাদের ওবায়দুল ভাই হয়ে যায় ডাউন, কারণ তাদের কাছেও বলে এনিমি আছে। তারপর আমি এখানে একটা সুপার মেডিকেট দেখি, তারপর বাইক ঘুরাই আমি এই সুপার মেডিকেটটা নিয়ে আবার বাইকে উঠে চলা শুরু করি। টিমমেটের টোকেন না নিয়ে ফুল ম্যাপের টোকেন খেয়ে নিজের কাছেই হয়ে যায় 11,000 কয়েন। তারপর আমি এই টোকেনগুলো দিয়ে বক্স খোলা শুরু করি, এবং বক্স খোলার পরে আমার কাছে থাকে 8,000 কয়েনের মতো। টিমমেটে এই ম্যাচে মরার কারণে টিমমেটে কোনো টোকেন দিতে পারে না। তারপর বাংলাদেশ টপ 1 বাইরের কাছে কিছু টোকেন ছিল, তারপর ওই টোকেনগুলো নেওয়ার পরে আমার কাছে হয় 13,000 কয়েন। থ্যাঙ্কস, লাভ ইউ। তারপর আমি আবার এই টোকেনগুলো নিয়ে বক্স খোলা শুরু করি, আর বক্স খোলার পরে আমার কাছে থাকে 6,900 টোকেন। তারপর গভীর মনোযোগ সহকারে লুট করতে থাকি, আর এখনও দেখো 27টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে আছে 6,900 টোকেন। আর এদিকে বাংলাদেশ টপ 1 ভাই মরে গেছে। তারপর আমি এখান থেকে রিয়াব দিই না, কারণ জোন মিলে গেছে, আর এখন অনেক হেলথ কাটবে, আর জোনের অনেক দূরে আমি, এই জন্য এখান থেকে রিয়াব দিলে অনেক লেট হয়ে যাবে, আর অনেকগুলা মেডিকেট খাইতে হবে এই জন্য। তারপরেও জোন মিলে গেছে, আর দেখো হেলথ কীভাবে কাটতেছে। তারপর আমি বিমানতিতে আসি, আর বিমানতিতে আসি একটা সুপার মেডিকেট মারি, আর সুপার মেডিকেট মারি বাংলাদেশ টপ 1 ভাইকে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দেওয়ার পরে দেখি আমাদের ওবায়দুল ভাইও হয়ে যায় নক, তারপর তাকে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দেওয়ার পরে দেখি আমাদের নোহান ভাইও হয়ে যায় নক। তারপর আমি জোনের দিকে চলে যাই, কারণ জোনে
জোনে হেলথ অনেক জোরে কাটতেছে এই জন্য। আর এই জোনে এখনও 28টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি ফাইনালি সেফ জোনে দিয়ে চলে আসি, আর দেখো এখনও অনেকগুলা পুষার আছে আর অনেকটা প্লেয়ার অ্যালাইভ এত ছোটো জোনে। তারপর আমি এই জোন টাচ করে ফেলি, এখন জোন টাচ করে আবারও জোনের ভিতরে যাই ওই নোহান গেমিংকে রিয়াব দেওয়ার জন্য। আর নোহান গেমিংকে রিয়াব দিতে দিতে দেখি ওবাদিল ভাইও হয়ে যায় নক। তার কিছুক্ষণ পরে যখনই বিমান শক্তির বেন্ডিংয়ের সামনে যাব তারপরে দেখি বাংলাদেশ টফান ভাইও পুরা নক হয়ে যায়। তারপর আমি আবারও 3 জনকে রিয়াব দিয়ে দিই। তারপর আমি তাদেরকে রিয়াব দিয়ে আবারও বাইকে উঠে যাই জোনে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে দেখি আরেকটা পুষারও আসছে রিয়াব দেওয়ার জন্য। তারপর আমি বাইক ঘুরাই, কারণ তাকে মারতে পারলে অনেকগুলো সুপার মেডিকেট পাবো এই জন্য। তারপর দেখি সে আমাকে ফাইট দিতেছে, এই জন্য আমি আবারও জোনের দিকে রওনা করি। আর দেখো জোনের দিকে রওনা করতে করতে দেখি আমাদের ওবাদিল ভাই আবারও নক হয়ে যায়। তারপর আবারও রিয়াব দিচ্ছে, আবারও ডাউন হয়ে যায়। তারপর আমি ফাইনালি জোনের ভিতরে চলে আসি, আর এখনও 19টা প্লেয়ার অ্যালাইভ। আর বাংলাদেশ টফান ভাই এতবার মরছে কেন ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা, কারণ লাস্টে দিয়ে এত গাড়ি পুষার থাকে যা বলার বাইরে। আর গাড়ি পুষারের ধাক্কায় বাংলাদেশ টফান ভাই ও ফুল স্কোয়াড সবাই মরে যায়, আর সব সাইডেই এনিমি ছিল। কিন্তু আমি তো পুষার এই জন্য তোমাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারতেছি না। তারপর দেখো বাংলাদেশ টফান ভাই ও নোহান ভাই দুজনে নক হয়ে যায়, তারপর দুজনকে রিয়াব দিয়ে দেয়। আর এদিকে এখনও 14টা প্লেয়ার অ্যালাইভ। আর 14টা প্লেয়ারের মধ্যে মনে হয় 7-8টাই আছে গাড়ি পুষার ভাইয়া, তার মধ্যে আমিও একজন। তারপর দেখি আবারও নোহান গেমিং ভাই হয়ে যায় নক। আর আমি এদিকে এখনও গাড়ি ঘুরাচ্ছি, কারণ এখনও অনেকগুলা প্লেয়ার আছে সোলো পাবলিক এই জন্য। আর দেখো এখনও 2টা প্লেয়ার হয়ে যায় নক। তারপর আমি বাইকটা ঘুরাই, আর বাইক ঘুরাই জোনের ভিতরে রওনা করি। আর জোনের ভিতরে রওনা করতে করতে দেখি বাংলাদেশ টফান ভাইও হয়ে যায় ডাউন, তারপর হয়ে যায় ক্লিয়ার। তারপর আমি এখানে একটা সুপার মেডিকেট মেরে দিই, আর সুপার মেডিকেট মেরে রিয়াব দিয়ে দিই। তারপর রিয়াব দিয়ে আমি যখনই বাইকে উঠছি, বাইকে উঠে আমি আবারও জোনের দিকে রওনা করি। তারপর দেখি যে আরেকটা পুষারও রিয়াব দেওয়ার উদ্দেশ্যে যায়। তারপর আমি আবারও গাড়ি ঘুরাই, কারণ একে মারতে পারলে আমি অনেকগুলো সুপার মেডিকেট পাবো এই জন্য। বাট জেলাও সে কত ওই এনিমিকে মারলে মনে করছিলাম যে অনেকগুলো সুপার মেডিকেট পারবো, কিন্তু ওই এনিমিটা বুঝে যায়। তারপর আমি আবারও সেফ জোনের দিকে রওনা করি। আর এখানে এখনও 10টা প্লেয়ার অ্যালাইভ। আর এই 10টার মধ্যে অনেকগুলো আছে গাড়ি পুষার মনস্টার ট্রাক নিয়ে ঘুরতেছে, আর 2টা প্লেয়ার গেছে জোনের বাইরে রিয়াব দেওয়ার জন্য। আর দেখো দেখতে দেখতে দেখো 15টা অ্যালাইভ হয়ে গেছে, 10টা থেকে 15টা অ্যালাইভ হয়ে গেছে দেখো। আর গাইজ গ্র্যান্ড মাস্টার লবিতে 10টা ম্যাচ খেলার পরে এরকম একটা ম্যাচ পড়ে যায় লাস্ট জোনের বাইরে জোন পুষার। আর এইরকম ম্যাচগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সো গাইজ যারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতেছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকিও। সো গাইজ তার কিছুক্ষণ পরে দেখি যে আমাদের বাংলাদেশ টফান ভাই সবাই হয়ে যায় নক, তারপর হয়ে যায় ক্লিয়ার। তারপর আমি সুপার মেডিকেট একটা মেরে জোনের ভিতরে চলে আসি, দেখো একদমই লাস্ট জোন। তারপর আমি আরেকটা সুপার মেডিকেট মারি, বাইকে উঠে যাই, আর বাইকে উঠে জোনের দিকে চলে আসি। আর তাদেরকে মারা হয়েছে যে মনস্টার ট্রাক দিয়ে, আর মনস্টার ট্রাকের জ্বালা তোমরা তো বুঝোই। তারপর আমি আবারও সুপার মেডিকেট একটা মারি, আর তোমরা দেখো যে সাইডটাই হচ্ছে জিপ গাড়ি নিয়ে আসি। আর এখানে এখনও 9টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি একটা প্লেয়ারকে ধাক্কা দিয়ে উড়িয়ে দিই, আর আমি একটু লুট করি, কারণ আমার কাছে অত টাকা সুপার মেডিকেট বা নর্মাল মেডিকেট নাই। তোমরা তো বুঝতেই পারছো 3-4টা বা রিয়াব দেওয়ার পরে এরকম নর্মাল মেডিকেট সুপার মেডিকেট থাকে না। তারপর আমি এখনও ঘুরতেছি, আর এখনও আছে 6টা প্লেয়ার অ্যালাইভ। তার কিছুক্ষণ পরে আমাদের টিমমেট আরেকটা প্লেয়ারকে মেরে দেয়, আর আছে 5টা প্লেয়ার অ্যালাইভ। তার মধ্যে আমাদের ফুল স্কোয়াড আর আরেকটা জোন পুষার। আর এই জোন পুষার কীভাবে কখন গেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো। সো গাইজ তোমরা দেখতে পারতেছো যে একটা জোন পুষারও গাড়ি নিয়ে জোনের বাইরে চলে গেছে। ওই জোন পুষারটাই হচ্ছে এই জোন পুষার যে কিনা সুপার মেডিকেট মারে বইয়ে আনার ট্রাই করবে। অনেকেই বর্তমানে বিবেজ ম্যাচে পড়লে এরকম জোন পুশ করে এবং ফুল স্কোয়াড নিয়ে জোন পুশ করে এবং ফুল স্কোয়াডের টোকেন কালেক্ট করে দেয়। তারপর ফুল স্কোয়াডের টোকেন দিয়ে জোন পুশের জন্য সুপার মেডি কিনে জোনের বাইরে 30-40টা রেখে তারপর জোন পুশ করে। সো গাইস কেন বলছি হ্যাকার তোমরা এখনই টের পেয়ে যাবে। আর এই জোন হ্যাকারকে মেরে যদি আমরা বই আনতে পারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা লক্ষ্য করো আমি কয়টা সুপার মেডিকেট মারতে থাকি এই লাস্ট জোন মিলার পরে। সো গাইস লাস্ট জোন কিন্তু মেরে গেছে, আর বাংলাদেশ টফান ভাই সবাই হয়ে যায় নক। আর দেখো আমি কিন্তু এখন নর্মাল মেডিকেট মারতেছি। নর্মাল মেডিকেট পারার পরে এখনও দেখো যে 2টা প্লেয়ার অ্যালাইভ, ও আর আমি। আর এখনও দেখো পুরাটা জোন মিলে গেছে। আর এদিকে দেখো সুপার মেডিকেট কয়টা মারে তোমরা জাস্ট ওটা দেখো। এদিকে এতগুলা কিল করার পরও যদি একটা ম্যাচে যদি এরকম বইয়া না হয় তাহলে গ্র্যান্ড মাস্টার হার্ড লবিতে বাংলাদেশ টফান বা রিজন প্লেয়ার যারা এদের জন্য অনেকগুলা কষ্ট হয়ে যায়। সো গাইস জোন কিন্তু মিলে গেছে অনেক আগে, আর এখনও জোন পুষারটা অনেক আগে গেছে জোনের বাইরে, আর এখনও যে হিল ব্যাটেল করতেছে। দেখো কীরকম মারাত্মক জোন পুষার। আর এরকম মারাত্মক জোন পুষার অবশ্যই তার টিমমেটের কাছ থেকে 40,000-50,000 টোকেন নিয়েছে। তারপর ওই টোকেন দিয়ে সুপার মেডিকেট বের করে এখনও সেই জোন পুশ করতেছে। আর তোমরা লক্ষ্য করলে দেখতে পারো আমি কতক্ষণ সুপার মেডিকেট মারতেছি। সুপার মেডিকেট মারার পরে আমি আবার নর্মাল মেডিকেট মারি, তারপর আমি
আবারও সুপার মেডিকেট মারি, কিন্তু ওই প্লেয়ারটা মরার কোনো নামই নেই। তবে আমি এখনও সুপার মেডিকেট মারতে থাকি, কারণ হিলটা এখন আরও বাড়তে দিচ্ছে এই জন্য। আর এদিকে দেখো সুপার মেডিকেট মারতেই আছি, কিন্তু ওই প্লেয়ার মরার কোনো কিছুই নাই ভাই। এই প্লেয়ার এখনও বাঁচিয়েছি কেমন, আমি ওটাই চিন্তা করতেছিলাম। তবে দেখে এখনও অ্যালাইভ 2 আর আমার কাছে আছে 1200 টোকেন। আমি এখনও কিন্তু মারতেই আছি, কারণ জোন পুরোটা মিলে গেছে, কতক্ষণ আগে জোন মিলে গেছে। তারপরে এখানে আমার টিমমেট 2টা সুপার মেডিকেট করছে, আমি জোন ছোটো হওয়ার জন্য আমি আর নিতে পারি নাই। তারপর ওই 2টা সুপার মেডিকেট নিয়েছি, আর আমি এখনও জোনের মধ্যে মেডিকেট মারতেছি। আর আমার কাছে একদমই ব্যাগ খালি হয়ে যায় মেডিকেট মারতে মারতে, কারণ লাস্ট জোনে এতবার রিয়াপ দেওয়ার পরেও অতটা ফুল ব্যাগের মেডিকেট থাকে না। তারপর আমি মেডিকেট মারতে মারতেই ওই এনিমিটা এলিমিনেট হয়ে যায় আর আমাদের হয়ে যায় বুয়া। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।